অথচ দেখেন আমরা মানুষ হয়ে আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, তারপরও মানুষ বিভিন্ন ধরনের মন্দ কাজের সাথে লিপ্ত থাকে, জেনায় লিপ্ত থাকে, ব্যভিচারিতে লিপ্ত থাকে, সুদ ঘুষ ইয়াবা ফেনসিডিল মদ গাঁজা খাওয়াতে ব্যস্ত থাকে, থাকে না ভাই? থাকে। এবং রাতে একা একা শুয়ে একজন যুবক একজন যুবতী মোবাইল যখন টিপে, আমরা শুধু যুবকদেরকে দোষ দেই। যুবকরাই শুধু ফ্রি ফায়ার খেলে, যুবকরাই শুধু মোবাইল গেমিং করে, যুবকরাই শুধু পর্নোগ্রাফি দেখে, শুধু আমরাই এগুলো বলে থাকি। আমরা যুবকদেরকে নিরুৎসাহিত করি। আরে ভাই, যুবতীরাও তো করে এই কাজগুলো, এই অপরাধগুলোর সাথে তো যুবতীরাও জড়িত, তাই না? যদি কোনো মেয়ে যদি সম্মতি না দেয়, একজন পুরুষ জেনা করতে পারবে? সে একা একা কার সাথে জেনা করবে? তার মানে মেয়ে সম্মতি আছে, মেয়ে থাকবে। জেনা করতে গেলে উভয়কেই লাগবে, নারী এবং পুরুষ। তাহলে কি এখানে নারী দোষী না? পুরুষ যেমন দোষী, নারীও তেমন দোষী, তাই না? আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা শয়তানের কাজ, মন্দ কাজ। এই কাজ করলে শয়তান খুশি হয়, তোমরা এই কাজের দিকে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন, আর মানুষ জেনার দিকে ধাবিত হচ্ছে। আমাদের এই নারী সমাজ পুরুষদেরকে জেনার দিকে আকৃষ্ট করছে। সে আল্লাহ তাআলা দাসত্বকে তার জীবনে মেনে নিতে পারছে না। তিনি তার জীবনে আল্লাহ তাআলাকে একত্ববাদের যে তাওহীদের যে ঘোষণা, সেটা সে তার জীবনে দিতে পারছে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মেয়ে মানুষের জীবনে কি ইসলাম আসে নাই? মেয়ে মানুষের জন্য কি ইসলাম না? মেয়ে মানুষের জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান কি প্রয়োগ হবে না? মেয়ে মানুষের জন্য হবে, আমাদের বোনদের জন্য ইসলাম, আমাদের বোনদের জন্য ইসলাম, শুধু পুরুষদের জন্য না, আমাদের নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য ইসলাম। তো আপনি মা যদি, আপনি বোন যদি কোনো পুরুষকে আপনি অশ্লীলতার দিকে না ডাকেন, তাহলে একজন পুরুষ কখনোই আপনার দিকে ধাবিত হবে না। আপনি পর্দা করেন, পর্দার বিধান আপনি মেনে চলেন, তাহলে দেখবেন আপনাকে কেউ উত্ত্যক্ত করবে না এবং আপনাকে ইফটিজিং করবে না। আপনাকে যদি কেউ ইফটিজিং করে, আপনাকে যদি কেউ উত্ত্যক্ত করে, আপনার যদি শ্লীলতা হানি করে, আপনাকে যদি কেউ রেপ করে, তাহলে বুঝতে হবে যে আপনি কোনো না কোনোভাবে তাকে ফুসলিয়েছেন। আর বিচ্ছিন্ন ঘটনা সেটা ভিন্ন জিনিস। রাতে একা বের হয়েছেন, আপনাকে ধর্ষণ করে ফেললো, কেন আপনি একা বের হবেন যেখানে একা সফর করা নিষেধ? আরে পুরুষদেরকেও তো একা সফর করা নিষেধ, সেখানে আপনি নারী হয়ে কেন একা সফর করবেন? আপনাকে তো চেষ্টা করতে হবে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আর আমি আমার শরীরটা বিলিয়ে দিলাম, আল্লাহ কি এভাবে হেফাজত করবেন? কখনোই না।